হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম একটি ইউনিক রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি হলো চিজ চিকেন স্ক্রাবস। তো দেখিনি আজকে রেসিপিতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটি বোল। খুব ভালোভাবে আমি ক্লিন করে একটি বোল নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1.5 কাপ দুধ। আমি লিকুইড দুধটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধের সাথে পানি মিশিয়ে সেটা ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, মাঝারি সাইজের একটি ডিম আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, কোনোভাবে ঠান্ডা হলে চলবে না। তারপর আমি দিয়ে দিয়েছি চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সয়াবিন তেল। আমরা রান্নার যে তেলটা খাই রেগুলার, সেই তেল। তো এখন আমি এই তেল দেওয়ার পর সব ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর হ্যাঁ, যাতে কোনোভাবেই কোনো চিনির দানা না থাকে সেই পর্যন্ত মিক্সড করতে হবে, যে পর্যন্ত চিনিটা গলে না যায়। তো আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব। এখানে আমি ময়দাটা ইউজ করেছি, আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। তো আমি এখন ময়দাটা দেওয়ার পর পুরোপুরিভাবে সুন্দরভাবে আমি একটা গোলা তৈরি করে নেব। তবে গোলাটা কোনোভাবে খুব পাতলা বা ঘন হলে চলবে না, মিডিয়াম একটা থিক আনতে হবে। তো আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে গোলাটাকে ঠিক করে নিয়েছি। তো আমি এভাবে আস্তে আস্তে করে ময়দার গোলাটা ঠিক করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পাতলা বা ঘন করে গোলাটা তৈরি করিনি। তো এখন আমি গোলাটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। আর এই 10-15 মিনিটের মধ্যেই আমি চিকেনের পুরটা বানিয়ে ফেলবো। তো চলুন দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে এখন অয়েল দিয়ে দেব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতন আমি অয়েল দিয়েছি। এখন আমি অয়েলটা দেওয়ার পরে আমি ফার্স্টে দিয়ে দেব চিকেন। তো আমি এখানে প্রায় 250 গ্রামের মতন চিকেনটা নিয়েছি। আর অবশ্যই চিকেনটা কিন্তু বোনলেস চিকেন হতে হবে, কোনো রকম কোনো হাড় থাকা যাবে না। আমি হাড় ছাড়া এখানে 250 গ্রামের মতন চিকেন নিয়েছি। এখন চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। চিকেনের যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। আর আমি যেই মশলাগুলো দিয়েছি আপনারা চেষ্টা করবেন সব মশলাগুলো অ্যাড করার জন্য, তাহলে কিন্তু নাস্তার পারফেক্ট যে টেস্ট আছে সেটা আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে কিছুটা কালার যখন চেঞ্জ হয়ে এসেছে চিকেনের, তখন আমি স্বাদ অনুযায়ী কিছু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নেব। আর অবশ্যই আঁচটা কিন্তু থাকতে হবে মিডিয়াম টু লোয়ে, কোনোভাবে হাই করে এই চিকেনের পুরটাকে রান্না করা যাবে না। আঁচটা পুরোপুরি মিডিয়াম টু লোয়ে রেখেই এটা রান্না করতে হবে। তো আমি সমস্ত মশলাগুলো একটা প্লেটারে নিয়ে নিয়েছি। এখন আমি সমস্ত মশলাগুলো একবারে দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়ি, জিরা, তারপর আপনার লাল মরিচের গুঁড়া, অরিগ্যানো, গরম মশলার গুঁড়া, আমি যা যা মশলা দেখিয়েছিলাম আমি সমস্ত মশলাগুলো একবারে দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো দেওয়ার পরে
আমি চিকেনটাকে খুব ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে প্রায় 1.5 চা চামচ ভিনেগার, হোয়াইট ভিনেগারটা আমি দিয়েছি। এখন আমি আবারও প্রায় মিনিট খানিকের জন্য কষিয়ে নিব। আপনারা যে দেখছেন চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে, ইভেন তেলটা যখন উপরে উঠে আসবে, তখন আমি এক এক করে আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো আমি অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনের থেকে সমস্ত পানি শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে। তো আমি এক এক করে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছিলাম, দিয়ে দিলাম টমেটো কুচি, এখানেও আমি হাফ কাপের মতো নিয়েছিলাম। আমি হাফ কাপ নিয়েছি বাঁধাকপি কুচি। আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দিব। আর ইভেন আমার ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি। তো আমি যে পরিমাপে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি আপনারা ট্রাই করবেন ঠিক একই পরিমাপে দেওয়ার, তাহলে দেখবেন আসল টেস্টটা এই নাস্তা আপনারা পেয়ে যাবেন। তো যখন আমি সবজিটা দিয়েছিলাম তখন কিছুটা পানি কিন্তু উঠে এসেছে। এখন আমি কিন্তু আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখেই রান্না করছি। তো আমি যখন ঢেকে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যেই আমার পুরো পানিটা শুকিয়ে উপরে তেলটা উঠে এসেছে। তো যখন এই পর্যায়ে দেখবেন যে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং উপরে তেলটা উঠে এসেছে, এখন আমি অ্যাড করব সস। এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি 3 টেবিল চামচ। আমি এখানে 3 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি। তারপর আমি নিয়ে নেব প্রায় 3 টেবিল চামচের মতন মেয়োনিজ। এখানে আপনারা কম বেশি করেও নিতে পারেন, যার যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারেন। কেউ টমেটো কেচাপটা বেশি নিতে পারেন বা কেউ চাইলে মেয়োনিজটাও বেশি নিতে পারেন। তো এটা আপনাদের পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। তো আমার কাছে মনে হয় টমেটো কেচাপ এবং মেয়োনিজ সমানভাবে নিলেই টেস্টটা খুব ভালো হয়। তো আমি মেয়োনিজ আর টমেটো কেচাপটা সমানভাবে নিয়েছি 3 টেবিল চামচ করে। তো এখন আমি আবারও খুব ভালোভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেব, যাতে করে সসটা এই চিকেন পুরের সাথে পুরোপুরিভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে চিকেনের পুরের সাথে আমি সসটাকে খুব ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। এখন আমি প্রায় মিনিট খানিক কষিয়ে নেওয়ার পর সার্ভিং প্লেটে আমি এখন খুব ভালোভাবে পুরটাকে ঠান্ডা করার জন্য তুলে নেব। তো আবারও আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি যে ময়দার গোলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে আমি এক এক করে রুটি বানিয়ে নেব। তো আমি সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম ফ্রাই প্যানে। এখন আমি একটু একটু করে গোলা দিয়ে আমি রুটির একটা শেপ দিয়ে নেব। এখানে প্রায় আমি 1 কাপের মতন গোলা দিয়েছি। গোলা দিয়ে আমি এখন একটা রুটির শেপ দিয়ে হালকা আছে ভালোভাবে আমি একটা রুটি বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা রুটির শেপ দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লোয়ে থেকেও কমে রেখেছি। আর আমি ঠিক হালকা করে, খুব গাঢ় করে আমি কিন্তু এটা কালার আনবো না, খুব হালকাভাবে আমি এটাকে ছেঁকে নেব। আপনারা দেখলে বুঝতেই পারছেন আমি কিভাবে খুব হালকাভাবে কিন্তু রুটিটা ছেঁকে নিয়েছি। আর এভাবে সমস্ত রুটি আমি বানিয়ে ফেলবো। তো এই তো আমার হয়ে গিয়েছে। তো আমি এখানে ফার্স্টে দেখাচ্ছি যে আমি যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেটা আমি একটা সার্ভিং প্লেটে রেখেছি। আর এখানে আমার সমস্ত রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। আমি খুব হালকাভাবে কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু কাঁচা নয়, এটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি মজারেলা চিজ। এখন আমি একটা রুটি নিয়ে নিলাম। আর এখন আমি খুব ভালোভাবে নাস্তার যে শেপটা আছে সেটা আমি দেব। এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি চিকেনের পুর, যে চিকেনের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম। যার যতটুকু ইচ্ছে ততটুকুই দিতে পারেন, কেউ কম বেশি করে নিতে পারেন, কেউ আরও বেশি চাইলে বেশি দিতে পারেন। তো আমি এখানে চিকেনের পুরটা খুব ভালোভাবে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব যে মজারেলা চিজটা আমি রেখেছিলাম, সেই চিজটা আমি দিয়ে দেব। এই চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি করে নিতেই পারেন।
কোনো সমস্যা নেই। এখন আমি চিজটা দিয়ে তারপর আমি নাস্তার যে শেপটা আছে আমি সেটা দিয়ে দেব। তবে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী, আপনারা চাইলে আরও অন্য শেপও দিতে পারেন। তবে আমার কাছে ত্রিকোণা যে শেপটা আছে সেটাই ভালো লাগে, তো আমি সেটাই দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাস্তার শেপটা দিচ্ছি। আমি খুব সহজ ওয়েতে দেখানোর চেষ্টা করেছি আমার এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। অবশ্যই এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে নাস্তার শেপটা দিয়ে দিয়েছি। ভিতরে চিকেনের পুর ইভেন চিজ দুটোটাই আমি খুব ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। এভাবে করে আমি সমস্ত নাস্তাগুলো করে নেব। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা কিন্তু ফোল্ড করে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো আমার সমস্ত নাস্তার শেপগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাগুলোকে আবারও ফ্রাই প্যানে কিছুটা হালকা আবার তেলে ভেজে নেব। তো আমি আবারও চলে আসলাম চুলায়, আর এখনও আমি মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু নাস্তাগুলো ভেজে নেব। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের থেকেও একটু কম তেল আমি দিয়েছি। দিয়ে আমি 4 সাইডে ফ্রাই প্যানে তেলটা ছড়িয়ে দিয়ে আমি তেলটা কিছুটা গরম করে নেব। খুব হাই হিটে কিন্তু গরম করব না, নর্মাল কিছুটা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো এক এক করে ছেড়ে দেব। তো আমি নাস্তাগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি সব নাস্তাগুলো একবারেই দেব, এটা লেগে যাওয়ার কোনো চান্স নাই, আর কোনো রকম কোনো অসুবিধাও হবে না। যখন এক পাশ হয়ে আসবে তখন এক এক করে আমি উল্টে দিচ্ছি। আমি প্রায় মিনিট খানিক রাখার পরে কিন্তু আমি পাশটা উল্টে দিচ্ছি অপর পাশটা হওয়ার জন্য। তো আমি একদম মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু নাস্তাটা ভাজছি। আমি বারবার বলছি মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু নাস্তাটা ভেজে নেবেন। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে করে আমি ভিতরে যেই চিজটা দিয়েছি সেটা একদম মেল্ট হয়ে যায়। তো এই তো আমার সমস্ত নাস্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু একটা সার্ভিং প্লেটে খুব সুন্দরভাবে তুলেও নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা নাস্তা কেটে দেখালাম ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো আজকে ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।